জয়রাম। বেলা ৯ ঘটিকায় গ্রহণ লাগবে। ৯টা বাজবার পূর্বে ঠাকুর স্নান ঘরে প্রবেশ করলেন। রোহিণীবাবু কলে গিয়ে পান ফেলে দিয়ে মুখ ধুয়ে আসলেন। স্বস্থানে বসে ভাবতে লাগলেন একটি পাত্র কোথায় পাবেন যেখানে জল ভরে আনবেন। এমন সময় দেখলেন ঠাকুরের খাটের তলায় মুখ ধোয়ার জন্য একটি অ্যালুমিনিয়ামে বড় বোল রয়েছে। বোলটি বাহির করে কোনো চিন্তা না করে চৌবাচ্চা হতে এক বোল জল এনে খাটের নিচে রাখলেন। বাথরুম হতে ফিরে ঠাকুর একেবারে খাটের ধারে বসলেন। ঘড়িটি হাতের পাতায় রেখে দেখছেন। ঠাকুর বললেন, গ্রহণ এবার লাগিয়ে আছে। রোহিণীবাবু হরে কৃষ্ণ করে নাম উচ্চৈঃস্বরে গান করতে আরম্ভ করলেন। কি অদ্ভুত! ঠাকুরও সমানভাবে তাহাদের সঙ্গে কীর্তন করে চলছেন। শ্রদ্ধেয় পূর্ণচন্দ্র গাঙ্গুলি এক কোণে একইভাবে বসে কীর্তন করছেন। এইভাবে কীর্তন চলতে থাকে। ঠাকুর হঠাৎ বলে ওঠেন, এইবার গ্রহণ ছাড়িয়া যাইবে। রোহিণীবাবু তখনই খাটের তলা হতে জলপূর্ণ বোলটি টেনে বাহির করলে ঠাকুর অমনি পা দুখানি নামিয়ে বোলের মধ্যে রাখলেন। জলের মধ্যে পা দুখানিতে রোহিণীবাবু হাত বুলাচ্ছেন আর হাঁটু পর্যন্ত ধুয়ে দিচ্ছেন। তারপর ঠাকুরের পা দুখানি জল হতে তুলে মাথায় রাখলেন। ঠাকুর প্রায় অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ করলেন, পরে পা দুখানি নামালেন। এই রকম মন্ত্রপাঠ ঠাকুরের শ্রীমুখে কখনো শুনবার কারুর সৌভাগ্য হয়নি। ঠাকুরের পা দুখানি যখন মাথায় রেখে বসেছিলেন তখন শ্রী পাদপদ্ম নিঃসৃত জলে রোহিণীবাবুর জামা কাপড় সম্পূর্ণভাবে ভিজে যায়। মনে হয় যেন তিনি এইমাত্র স্নান করে জল হতে উঠেছেন। পরে পূর্ণচন্দ্র গাঙ্গুলিও শ্রী ঠাকুরের চরণ দুখানি মাথায় রেখে খাটের পাশে বসলেন। আশ্চর্যের ব্যাপার, ঠাকুর বোল হতে জল নিয়ে পূর্ণবাবুর মাথায় ছিটিয়ে দিলেন, নিজের মাথায়ও দিলেন। এত জল কি হবে এই কথা সবাই ভাবছেন, আবার সকলের পিপাসাও পেয়েছে। তাই রোহিণীবাবু কোষ ভরে 2 কোষ জল পান করলেন। পূর্ণচন্দ্র গাঙ্গুলিও কিছু জল পান করলেন। সমস্ত তীর্থের জল আপনারা পান করিলেন আর আমি পান করিব না, এই বলিয়া হাতে গণ্ডূষ করিয়া শ্রী ঠাকুরও ওই জল পান করলেন। জয় রাম, জয় গোবিন্দ।